দর্শক, এই যে আপনারা যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এখানে কিছুদিন আগেও ধান ছিল। এই ধানটা যখন একজন কৃষক বাড়িতে নিয়ে গিয়েছে, এই বাড়িতে নিয়ে যাওয়ার পরেই দেখেন পানিতে পরিপূর্ণ। একজন কৃষক আমাদের সামনে আছেন, এই কৃষকটা পানি দেখে জাল ফেলেছে। তো জালের কি অবস্থা আর কি পরিমাণ মাছ হয়েছে আমরা একটু দেখবো। আমি একটু আরে বাপ রে বাপ, দেখুন যে জায়গাটা শক্ত ইটের মতো ছিল, সামান্য অল্প একটু পানি হওয়ার কারণে দেখেন কত সুন্দর পুঁটি মাছ। ও, এই পুঁটি মাছগুলো খেতে যা দারুণ লাগে, ছোড়াতে একটু কষ্ট হচ্ছে। আহুক, এটা বিরাট মজা। আপনি শহরে থাকেন, আপনি কিভাবে বুঝবেন এইভাবে হাঁটু জলে পান নেমে মাছ ধরার আনন্দটা। আরেকজন চাষি ভাই কেউ এসেছে দেখছি মাছ ধরতে। তো চাষি ভাইয়ের আমি জালটা উঠিয়ে দেখবো কি অবস্থা। ভিতরে আসলে ভয় করছে। ওরে দারুণ, আমার হাতে কি জাদু আছে প্রিয় দর্শক। দেখুন কত সুন্দর একটা কি মাছ, এটা কি মাছ? পাকাল মাছ? না না না, জিএল 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 জিএল। দারুণ তো। এই দেখুন আমার হাতের কি জাদু প্রিয় দর্শক। এই দেখেন এখানে একটা, এখানে একটা। মাছগুলো দেখেন প্রিয় দর্শক, এই মাছ আসলে বিনা চাষে বিনা খরচে এই মাছটা আমরা পেয়ে যাচ্ছি। অথচ এই মাছটা যদি খাই তৃপ্তি ভরে এক প্লেট ভাত খেতে পারি। অসাধারণ, আমার তো খুব পছন্দ হয়েছে। আমার মনে হচ্ছে এই যে কৃষক ভাইরা যদি না থাকতো, অবশ্যই আমি এই মাছটা নিয়ে যেতাম। যদিও নিয়ে গেলে চুরি হইতো, তারপরেও নিয়ে যেতাম। খুব ইচ্ছা হচ্ছে এই মাছটা আমি বাড়িতে নিয়ে যাই। দেখুন প্রিয় দর্শক, এই সে কৃষক ভাই। কৃষক ভাই, আপনার নামটা কি বলতে পারবেন? আমার নাম মোহাম্মদ স্বপন মিয়া। মোহাম্মদ স্বপন মিয়া ভাই, এই মাছটা কি আমাকে দেওয়া যায়? নেন, আপনি মাছ নেন, সমস্যা নেই। মাছটা খুব পছন্দ হয়েছে। দেখেছেন প্রিয় দর্শক, এই যে সে বাংলার একজন কৃষক, তার এই কৃষক একজন গ্রামের মানুষ, তার মনটা কত সহজ সরল হয় এইটাই আপনারা বুঝতে পারলেন। আর একজন শহরের মানুষ অপেক্ষা গ্রামের মানুষের মনটা অনেক সহজ হয়।